বলো মা, বলো মা, বলো 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 কে তুমি মা, বলো না মা। ভগবান বুঝে কেন তব রামায়ণ, ভগবান বুঝে কেন তব রামায়ণ। একই বন বলিরা আজিয়ে ধরায়, একই বন বলিরা আজিয়ে ধরায়। কে তুমি মা, বলো না মা, বলো মা, কে তুমি মা, বলো না মা। অরণিতে রাখি বলো কালী করালি। মহারাজে এই নিমিত্ত ছিল শিশি মায়ের এই মন্ত্রের একবারে সত্য কারণ। ঠিক তারই নামে সেই জন্য আমরা এই বিষয় নির্বাচন করেছি শিশি মায়ের জয়া জয়া। যারা আমরা সবাই শিশি মায়ের জীবনী অধ্যয়ন করেছি, এই জয়া বিজয়ের কথা, মা এর কথা আমরা অনেক জেনেছি। গোলাপ মা, যোগী মা, তাকে মা জয়া বিজয়া, তাদের পূর্ণ জীবন কথা এবং তারা মায়ের যে পূর্ণ সঙ্গ অর্জন করেছেন, মাকে কীভাবে দেখেছেন, মা তাদের কীভাবে দেখতেন, সে কথা আজকে এই স্মরণ বক্তৃতা বক্তা স্বামী পরাশরানন্দজি মহারাজ আমাদের বলবেন। তিনি বর্তমানে শ্যামপুকুর বাড়ি, যেখানে শ্রী ঠাকুর দক্ষিণেশ্বর থেকে এসে ওখানে কিছু ভাবছেন চিকিৎসা করার জন্য, সে শ্যামপুকুর বাড়ি আমাদের এখন মঠে অধীনে রয়েছে, আলাদা রামকৃষ্ণ মঠ তার অধ্যক্ষ। এছাড়া তিনি আমাদের পুরুলিয়া বিদ্যাপীঠ, তিনি ব্যক্তিগত জীবনে একটি ইঞ্জিনিয়ার, শিল্পুর বিপাজের পাশ ইঞ্জিনিয়ার। তিনি পুরুলিয়া বিদ্যাপীঠের বহুকাল ছিলেন। তারপর আমাদের বেলমঠে যে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টার আছে, সেই ট্রেনিং সেন্টারের তিনি পজিশন খুব ভালো করেন। প্রত্যেকটি আমাদের রামকৃষ্ণ সাহিত্যের উপরে ওনাদের খুব দখল রয়েছে, অসমান্য দখল রয়েছে। তারপর সিঙ্গাপুরের কিছু আছে, সিঙ্গাপুর রামকৃষ্ণ, তারপর সেখান থেকে তিনি পাটনা, কাটিহার, সবশেষে মালদা, মালদা হয়ে মা এখন আমাদের কাছে রয়েছে। আমাদের কোর্স আমরা তাকে রজিতদা বলে ডাকি, ছোটবেলা থেকে আমাদেরকে জয়েন করে দেখছি তিনি আছেন, সেই সেন্টারে হচ্ছিলেন রজিতদা বলে ডাকি। স্বামী পরাশরানন্দজি মহারাজ তিনি সুবক্তা কিন্তু এবং সুপণ্ডিত। তিনি আমাদের আজকের যে বক্তব্য শিশি মায়ের তাকে আমরা প্রার্থনা করছি, তিনি এসে তার এই ভাষণটি আমাদের শোনাবেন। सर्वभूतेषु मातृरूपेण नमस्कृता नमस्तस्यै 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 नमो नमः। स्वामी गीतानंदजी स्मारक बक्तृता আমি এখানে একবার বলছিলাম, পত্র সম্মেলন বোধহয় মহারাজ ছিলেন তখন এখানে। একটা কথাই মহারাজ সম্পর্কে আমরা জানি, তাপস মহারাজ কাজ করেছিল হেডকোয়ার্টার অফিসে, আমরা কাজ করিনি। যেটা আমরা দেখেছি সেটা খানিকক্ষণ আগে মহারাজ বারবার বললেন ওই জবের কথা, আর রেখেছেন বক্তৃতা করতে হবে বললেন। আমরা দেখেছি কাটিহারে শিক্ষা হয়ে গেছে, রাজনীতি খুব ভয় পায়। আমি জানি মহারাজ ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি, সঙ্গে সঙ্গে আমি বলছিলাম না, সেক্রেটারি ছিল, ঠিক বলবেন পরাশরানন্দ লেকচারের কথা। তিনি যখন বললেন আমরা সবাই অবাক হয়ে গেলাম। খুব ভালো বলতে পারতেন, এটা আমরা অনেকে জানি না, কারণ তার দুটি বই পড়লেই বোঝা যাবে তার শাস্ত্র জ্ঞান, সুললিত ভাবে শাস্ত্রের নির্যাসটিকে সাধারণ ভক্ত বা পাঠকের সাথে তুলে ধরা একটি ভাগবত কথা তাকে বিখ্যাত করে রেখেছে।
আপনারা অনেকেই সেটি কিনেছেন পড়েছেন, আমার কাছেও একটা কপি আছে। তার স্তরে বক্তৃতা করতে পেরে আমি আনন্দিত, গর্বিত। তাই যুবরাজকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তা উপস্থিত ভক্তমণ্ডলী, আপনারা শুনতে এসছেন। একটা কথা বলবো, ভক্তদের সঙ্গে আমার ইন্টারাকশন প্রায় 30 বছরের বেশি হলো। এইখানেই আছি 68 থেকে। তখন ক্লাস নিতে রোগানন্দ দিই, বিরাট চেয়ার, সব স্পেশাল চেয়ার ছিল না। রোগানন্দী ক্লাস নিতে মহাভারতে 68, আমি তখন সঙ্গে আসিনি, মনে আমাদের কথা বলছেন ক্লাসে পড়ে। তারপরে অনেক ক্লাস এখানে দেখলাম, সতীশানন্দজি, নিরাময়ানন্দজি, পরপর। জগত্তরের একটা ইতিহাস আছে, একটা ট্র্যাডিশন আছে, আর এখানে বলতে আমি খুব আনন্দিত হই। বেস্ট প্লেস ইজ বেলুড়, নেক্সট ইজ জগত্তর, এন্ড থার্ড ইজ রামকৃষ্ণ আশ্রম হাওড়া। আমার বক্তৃতা করে আনন্দ পেয়ে দিতে যায়। ফার্স্ট ইজ বেলুড়, সেকেন্ড ইজ জগত্তর, এন্ড থার্ড কালচার লেগে থাকে, কালচারও ভালো। কালচারাল অডিয়েন্স একটা বিউটি, ওরা উঠবে না, 1 ঘন্টা টাইম বসে থেকে শোনে। তারা যথেষ্ট পড়াশোনা করে, মনোযোগ দিয়ে শোনে, পরে প্রশ্ন, পরে খুব ভালো ভালো প্রশ্ন। কালচার তো যাই হোক, এখানে আমরা আজকে সমবেত হয়েছি। যেটা বলছিলাম, গান্ধী একবার এসছেন বেলুড় মঠে, বোধহয় 1921। স্বামীজির জন্মোৎসব, কারণ স্বামীজির জন্মদিন 2 দিন হতো, একটা দিদিমুখে একটা উৎসব। তা সবাই গান্ধীকে দিকে মহান গান্ধী বাবা কিছু বলুন, গান্ধী বাবা কিছু বলুন। স্বামীজির বাড়ি যতটা বললেন, আমি স্বামীজির জন্মস্থানে বা স্বামীজির এখানে কর্মভূমি বেলুড় মঠ, সেখানে অসহযোগ আন্দোলন বেরিয়ে চটকাটি বলতে আসিনি। আমি মহান ভারতীয় সন্ধানের যে তীর্থভূমি, এটি আমার কাছে সেখানে এসেছি। আপনারা আজকের দিনে এখানে এসে কিছু সংগ্রহ করে নিয়ে যান, অর্থাৎ শুধু হইচই না করে কিছু বাণী নিয়ে যান, আর জীবনে সেটা প্রতিফলিত করুন। ভক্তদের সেটাই অনুরোধ থাকবে, শুধু শোনা না, এই মহারাজ দারুণ বললেন, ওই মহারাজের বললেন, খাওয়াটা ভালোই হবে, সব না করে try to collect something from the talks and try to fructify in your own life. আমি বুদ্ধদেবের সঙ্গে করি 30 বছর, যদিও উনি আমার শিক্ষাগুরু নন, কিন্তু আমার গাইড বলা যায়। বুদ্ধদেব ভালোবাসতেন আমাকে, আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। তো যেটা কথা হচ্ছে, শ্রী মায়ের দয়া ও বিজয়া। জয়া দিকে আপনি জানেন, জগদ্ধাত্রী দেবী দুইশী। স্বামী মাধবানন্দজি চিঠি লেখাতেন সেক্রেটারি স্বামী প্রবোধানন্দজিকে, ধীরেন মহারাজ আমাদের পুরুলিয়ার সেক্রেটারি ছিলেন। উনি বললেন, মাধবানন্দজি এত চিঠি আমি লিখেছি, শুধু একটা চিঠিতে তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছে, রবীন্দ্রনাথের কবিতা, খুবই ভালো কবিতা ভগবানের উদ্দেশ্যে। কবিতা কি হচ্ছে, কবিতার অংশটি, করুণা তোমার কোন পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে, সহসা দাঁড়ায় চোখ মেলে দেখি এনেছো তোমারই দুয়ারে। করুণা তোমার কোন পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে, সহসা দাঁড়ায় চোখ মেলে দেখি এনেছো তোমারই দুয়ারে। আজকে যদি জীবনে আমরা আলোচনা করবো, জীবন আপনারা জানেন, যারা একটু বয়স হয়েছে, জীবনের চলার পথ খুব ফুলে বেছানো, কুসুমাকৃত, সরল সহজ নয়, খুব জটিল, কঙ্কর নয়, অনেক কিছু সেখানে থাকে, কাঁটা এবং কাঁকড়। সেই পায়ে চলতে চলতে জীবন আমাদের কত বিখ্যাত হয়ে যায়, সকলেরই হয়, কিন্তু সেই দিক, সেই ঠিক ভক্ত এগুলিতে অবিচলিত না হয়ে তার উদ্দেশ্য, তার লক্ষ্য, তার ইষ্ট ঠিক রাখে। আজকে যে দুটি জীবনে আমরা আলোচনা করব, তারা ঠিক ছিলেন। মা বলেছেন, যোগের আমার দয়া থেকে যোগের মা বলতেন। আবার বলেছেন, আমার জীবনের যে সমস্ত ঘটনা ঘটেছে, এই যোগের বলার সব জানে, এগুলো আলোচনা করা ভালো, তাতে লোকে কল্যাণ হবে।
জলের মা সম্পর্কে যে কথাটি হলো গীতানন্দজি যোগের মা ছিলেন অত্যন্ত ব্যাপক, অত্যন্ত তপস্বী। তার বাড়ি ছিল বাগবাজারে, আমিও বাগবাজারের কাছে এখন আছি। তার বাবা ছিলেন সেখানে বাড়ি তৈরি করেছেন। বাবা ছিল প্রসন্ন মিত্র, খুব বড় ডাক্তার, বাগবাজারে বিখ্যাত ছিল প্রসন্ন মিত্র ডাক্তার। তো তার দ্বিতীয় পক্ষের দ্বিতীয় কন্যা, কিন্তু তিনি বলা যায় অত্যন্ত ধনবান ছিলেন। সেই বিত্তবান বাড়িতে কন্যা হয়ে জন্মগ্রহণ করে তিনি খানিকটা আদরের দুলালি আমরা বলতে পারি মানুষও ছিলেন। তো বাবার ইচ্ছা তাকে সেই রকমই একটি ঘরে অর্পণ করা। তো অনেক বেশি খর্গ, যদিও বংশ হিসেবে তখনকার দিনে একটু দেখা হতো, ঠিক ম্যাচ করছি কিনা বংশের স্ট্যাটাস। অনেক রকম স্ট্যাটাস হয় মানুষের, স্ট্যাটাসের অন্ত নেই। একটা কোয়ালিফিকেশন, একটা হচ্ছে মানি, একটা সমাজের রেপুটেশন, আর তখন বংশটা মানে ব্রাহ্মণ হলেই হবে না, রানী ব্রাহ্মণ হবে না, কি ভরসা চক্রবর্তী ওরা পূজা। আমি শুনেছি মুখার্জি ব্যানার্জি তারা একটু যেন ওপরে এই এত ক্যালকুলেশন করে বিবাহ, মানে একটা তখনকার দিনে বলা হতো একটি বিরাট অস্তবের যোগ্য। একটা বিবাহ দেওয়া মানে কেন কন্যা দায় বলতো, কেন দুইটা বলতো, দুইটা মানে দহন করে, অর্থাৎ বাড়ির যা টাকা করি সব দহন করে চলে যায়নি কন্যা, দুইটা দল করা। তো সেই ব্যাপার সামান্য অভিজ্ঞতা ছিল পূর্বাশ্রমের কাছে দেখেছি। ইট ইজ রিয়েলি ফ্যাক্ট, মানে একটা আত্মীয়ের কাজ একটা কন্যার বিবাহ দেওয়া। তো তাকে বিয়ে দেওয়া হলো বিশ্বাস বাড়ি। তার জামাই ছিল তখনকার দিনে খুব নাম করা, তার নাম ছিল অম্বিকাচরণ বিশ্বাস। কিন্তু সেই যে বাড়ির সুনাম, অম্বিকা ছিল ছিল ব্যতিক্রম, কারণ এ হয়ে গিয়েছিল সুরা আসক্ত এবং খানিকটা উচ্ছৃত প্রকৃতি। যতই সম্পত্তি থাক, ক্যারেক্টার লস, এভরিথিং লস, সে আস্তে আস্তে সবই প্রায় চলে যেতে লাগলো, প্রায় পথে ঠিকানি। তো একবারে পথে বিক্রি হওয়ার আগে অনেক চেষ্টা করলেন যোগের মা তাকে সৎ পথে চালনা করা, তাকে ঠিকভাবে নিয়ে আসা। একদম ফেলিওর, পারলেন না। তো একটা কন্যা ছিল গনু নাম, তাকে নিয়ে বাবার কারণে চলে গেল বিদ্যালয়ে। সেটা ভালোই, কারণ কি মিত্র আর বসু, বলরাম বোস, তারা একটা সম্পর্ক ছিল, যাতায়াত ছিল, মাঝে মাঝে যাতায়াত করতে। একদিন এসেছেন পরমবাবু বাড়িতে, শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, কিন্তু সেদিন তার অভিজ্ঞতা খুব সুখকর হয়নি। কেননা শ্রীরামকৃষ্ণকে বোঝা, একটা দেখাতে তার সম্পর্কে মূল্যায়ন করা খুব শক্ত। সেদিন তিনি ছিলেন ভাবাবস্থায়, মানে পা ঠিক মতো পড়ছে নাকি বলছে। তিনি দেখে বলেন, বা একজনের পাল্লা থেকে তো এলাম সবে, তারও তো এই অবস্থা, আবার এখানে এসে দেখছি এনারও পাঠ করছে। তখন বললেন, না এটা হচ্ছে ভাবে পাঠ হচ্ছে। বোঝা খুব শক্ত শ্রীরামকৃষ্ণকে, অবতারকে বোঝা খুব শক্ত। মিস্টিরিয়াস ম্যান, মাস্ট মিস্টিরিয়াস ম্যান শ্রীরামকৃষ্ণদেব। দীর্ঘকাল না মিশলে তাকে বোঝা যায় না। পরে পরে যত মিশতে লাগলেন, দেখলেন হ্যাঁ সত্যি আমার বাচ্চা বয়স থেকে যে কল্পনা করেছিলাম মহাপুরুষে, ইনি তাকে অনেক গুণে অতিক্রম করে গেছেন। তারপরে ঘটনা 1885 ঠাকুরের লীলার অবস্থানটার বাকি নেই। একদিন আসছেন শ্রীরামকৃষ্ণদেব, তিনি প্রথমে এলেন, বসুর বাড়িতে ফটো দেখলেন, দেখে এলেন আমাদের গোলাপ মা, তারপরে এলেন যোগের মা বাড়িতে। তাকে অনেকে বলতো গরুর মা। আগের দিনে মহিলাদের তো নাম ধরে ডাকতে নেই, তো মা বলা হতো, কার ছেলে বা মেয়ের নাম ধরে গরুর মা, এর মা, ওর মা, লক্ষ্মীর মা, কোথায় গেলে গো, এটা আমরা শুনেছি। আস্তে আস্তে উঠে যাচ্ছে সে ব্যবস্থা, মিস্টার মিসেস ইত্যাদি। তো গরুর মার বাড়িতে এলেন, ঠাকুর এসছেন, এসে ধর্ম প্রসঙ্গ চলছে। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন অদ্ভুত ব্যক্তি, ঈশ্বরীয় কথা ছাড়া কিছুই তার মুখে আসত না। সব সময় একটা লোক যে সারা জীবন এই পঞ্চজগৎ শুধু ঈশ্বরীয় প্রসঙ্গ করে গেছেন, সেটা ভক্তির অভাব লাগে।
never coming to the mundane level. এই জাগতিক যে ইন্দ্রিয় গ্রাহ্য জগতের যে বিষয় সেটার নাম কি কেমন বলে আমার এখানকার অবস্থা চতুর্থ পঞ্চভূমির মধ্যে 22 খেলা তো বসন্ত চলছে তারপর বসন্ত শেষ এবার যেতে হবে অন্য জায়গাতে কারণ তা অ্যাপয়েন্টমেন্টের শেষ নেই আমরা দুটো লেকচার বা একদিনে দুটো লেকচার আর তিনি একসঙ্গে 4টে বাড়িতে যাচ্ছেন নন্দবন্ধু বাড়িতে চিত্রকলা দেখে না থাকা হয়নি কন্টিনিউ বলে যাওয়া তার উপদেশের কোনো আদি অন্ত নেই শঙ্করবাবু বলছেন উপমা কালিদাসস্য না উপমা রামকৃষ্ণস্য তার এত ভালো ভালো উপমা এত ভালো ভালো গল্প বলা মুগ্ধ হয়ে যেত তারপরে বললেন যে খাওয়াতে হবে খাওয়া নাকি জগযোগ গৃহস্থ নিয়োগ সন্ন্যাসী এসছেন তো ঠাকুর বললেন এখানে এনে দিক না তখন গোলাপ কাছে বলছেন অনুরবা বলছেন ঘরে একবার পায়ে ধুলো দিতে তাহলে ঘর কাশি হয়ে যাবে আগেকার দিনে মহিলাদের ভক্তি বিশ্বাস অত্যন্ত বেশি ছিল এই সরল জীবনযাপন বিশ্বাস ভক্তির জন্যই এইসব ঘরে বিশাল বিশাল মাপের লোক জন্মগ্রহণ করে ভেবে দেখুন ঈশ্বর বিদ্যাসাগরের মা সামান্য গ্রামের মেয়ে কিছুই জানেন না তার গর্ভে জন্মেছে কি বিদ্যাসাগর বিবেকানন্দ বলা যেতে পারে তার বাবা মা অনেক এনলাইটেন্ড ছিলেন কিন্তু আর অনেক মনীষী আছেন যাদের বাবা মারা কিছু জানতেন না কিন্তু তাদের এই জীবনটা ছিল ভক্তি বিশ্বাস বলে ঘর কাশি হয়ে যাবে এত বড় একজন মহাপুরুষ এলেন ঘরে যদি পদধূলি দেন আপনার জানেন জগৎদানে একদিন ঠাকুর এসেছিলেন পা দিয়েছিলেন ওখানে বসেছিলেন একটি মা তীর্থ আমি যেখানে আছি সেখানে 70 দিন ছিলেন ঠাকুর 70 days he stayed there 1885 নভেম্বর থেকে 11 ডিসেম্বর 70 দিন ছিলেন 2 অক্টোবর থেকে সরি এবং মা তিনিও কিছুদিন পরে এসেছেন আর নরেন রাগা সরস্ব শিলা 7জন সন্ন্যাসী শিষ্য থাকতেন এই ঘরে তারা 3 জন ছিলেন সবথেকে বড় তীর্থ যারা এখনো দেখেননি একবার যাবেন আর ঘরের মধ্যে জপ করবেন কারণ ঠাকুরের এখানে অনেক সমাধি কালী পূজার দিন তিনি কালী হয়েছিলেন সন্ধি পূজার সূক্ষ্ম শরীরে চলে গেছিলেন সুরেন বাবুর বাড়ি যে কথাটা হচ্ছিল সেখান থেকে তিনি ঘরের ভিতরে গেলেন প্রসাদ পেয়ে সেখান থেকে বলরাম ঘোষ তারাও চলে গেলেন সাথে সাথে আকর্ষণী শক্তি শ্রীরামকৃষ্ণের এত বেশি আমরা শুধু কৃষ্ণের আকর্ষণী শক্তি খুব বেশি পৃথিবীর সব থেকে বেশি আকর্ষণী শক্তি হচ্ছে কৃষ্ণের আকর্ষণী জগন্নাথজি আপনি জানেন এরকম বড় বড় চোখ চন্দ্রের মতো হাত নেই পা নেই কিন্তু দেখে আসার পরে ঘরে ফিরে বিকাশ সন্ধ্যে মনে আরেকবার যাই আরেকবার গিয়ে দেখে আসি আর তখন ভালো করে দেখা আমি আমার পরিচয় দিতে হবে বিকালের আলাদা থেকে ভালো করে দেখতে হবে এই অ্যাট্রাকশন আকর্ষণীয় শ্রীরামকৃষ্ণ এসছেন একটি রথের দিন রথ আসছে সামনে বাড়ি তুলে না রথের দিন এসছেন সবাই রথ টানা হলো রথ টানার পরে ঝুঁকির মা কি যেন একটা আকর্ষণীয় শক্তি ঠাকুরের প্রতি তিনি অনুভব করলেন আস্তে আস্তে ঠাকুরের সাথেই বেরিয়ে আসছে গেটের কাছে এসে মানব শেষ দিকে ঠাকুর প্রণাম করলেন মা আনন্দময়ী বলে তিনিও প্রতি নমস্কার করলেন তারপর হঠাৎ ঠাকুর বলে বসলেন চড়না গো মা চড়না তখন তিনি ভাষা প্লিজ কাউকে জীবিত ছিলেন স্যার বলতে গেলে এখন তো ফিরে চলো চড়না গো মা চড়না হঠাৎ করে ফিরে নিয়ে আসেন তো তিনিও ওই কথাটি যিনি পালকি ছাড়া গাড়ি ছাড়া কোথাও বেরোন না সম্ভ্রান্তগড়ে বধূ মহিলা ঠাকুরের ওই কথা কিন্তু এখন ঠিক না তাকিয়ে বড়বাবু দিদিকে একবার বলেই ঠাকুরের সাথে থেকে শুরু করলেন আচ্ছা আরেকজন ভক্ত মহিলা পেলেন নৌকায় উঠেছে নৌকা ছেড়ে দিয়েছে তখনকার দিনে নৌকা করে যাওয়া নৌকাতে উঠে ঠাকুর বললেন ঠাকুর না তোকে না যে মনকে কিছুটি বাগে আনতে পারছি না ইটারনাল কোয়েশ্চেন মনকে বাগে আনতে পারছি না ভক্ত সম্মেলনে 70% প্রশ্ন উত্তরে এটাই প্রশ্ন থাকে জব করতে বললি আর 2 ঘন্টা চিন্তা আছে আমি ওটা বাদ দিই ওটা তো কমন ও সব একদিকে মন কন্ট্রোল করতে পারছি না
তো ঠাকুর কি বললেন যে তার উপর ভাগ দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। ঠাকুরের প্রত্যেকটা শব্দ কিন্তু একটা করে বিরাট অর্থ। এমনি বলে দিচ্ছেন না, তার উপর ভাগ দিয়ে কথা আছে। ভাগ দেওয়াটা সহজ নয়, কে দিতে পারে ভাগ ঠিক ঠিক ভাবে। তারপরে বললে ঝড়ের একটু পাতা হয়ে যায় না। ঝড়ের একটু পাতা, ঝড় মানে কি? ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় অনুভূতি, ঈশ্বরের প্রেম, সেই ঝড়। তার সাথে তুমি নিজেকে বাঁচিয়ে দাও, বেশি আলাদা করতে যেও না। একটা আন্দোলন চলছে, রামকৃষ্ণ ভাব আন্দোলন, তার সাথে মিশে যাওয়াটাই ভাব। সাধ্য মতো যে যতটা এগিয়ে দিতে পারবে। এই সময় সবসময় তো আসে না, অবতার এলে একটা সময় হয়। মাকে এবার বলছেন একজন সারদাদেবীকে যে এখনো যেন ঠাকুরের কথা শুনতে পাই, ঠাকুরের এই ভালো লাগে। লাগবেই তো, এই তো হাট শেষ হলো, এখনো তো আলু দাও, পয়সা নাও, এসব কথা কানে আসছে। কারণ অবতার একটা বিরাট শক্তি, কয়েক বিলিয়ন হয়তো আমরা বলতে পারি, তার সব আছে। সেটা আস্তে 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 চলে 1000 বছর, 1500 বছর ধরে। কারণ তিনি নৌকাকে বললেন যে মনকে বাঁচাতে পারছি না। দক্ষিণেশ্বরে এলেন, দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সাথে কথা টথা হলো, আর সব থেকে ইম্পর্টেন্ট মায়ের সঙ্গে আলাপ হলো। আমাদের যারা জীবনে দীর্ঘকাল বন্ধুত্ব হবে তাদের দেখতেই আমরা একটা আকর্ষণ বোধ করি। মা যোগেন মা দুজনকে দেখে সেই আকর্ষণ বোধ করলেন। আর যোগেন মা এসে মাঝে মাঝে আসতেন, সপ্তাহে একদিন নহবতের উপরে থাকতে চাইতেন, মা রাজি হতেন না। মা তাকে নিয়েছে তলাতেই রাখতেন, পাশাপাশি শুতেন। আর যোগেন মা চুল বাঁধা, একটা প্রবলেম ছিল, মেয়েদের মায়েদের চুল থাকতো, তার বাঁধা একটা টাকা। তো চুল খুলতেন না, বলতেন যোগে নিলে আবার আমি চুল খুলবো, সে ভালো বেঁধে দেবে, যোগে না নিলে চুল খুলবো না। তারপরে মা করতে করতে একদিন চলে গেলেন জয়রামবাটি, বকুলতলার ঘাট। যারা দেখতেন দক্ষিণেশ্বর, মায়ের নৌকা ছেড়ে দিয়েছে জয়রামবাটির উদ্দেশ্যে, দাঁড়িয়ে আছেন যোগেন মা ঘাটের উপরে। ততক্ষণ দৃষ্টিতে নৌকা দেখাতে, ততক্ষণ ধরে দেখছেন। তারপরে ঘরে ফিরে এলেন, ঘরে নহবতে ফিরে এসে হাপুস নয়নে কাঁদছেন। মানে এতটাই একটা বিরল যন্ত্রণা মনে হচ্ছে মা চলে যাওয়াতে। ঠাকুর আসছেন পঞ্চবটি থেকে, দেখে একটু কাঁদছে, তাকে ডেকে নিয়ে এলেন নিজের ঘরে। তাকে সান্ত্বনা বাক্য দিলেন। কি সান্ত্বনা বাক্য? নিজের সাধন পদ্ধতির কথা বলে গেলেন, কখন কি প্রলোভন এলো, কিভাবে দমন করলাম ইত্যাদি। তাকে অনেকটা আশ্বস্ত করলেন। তারপরে মা ফিরে এলে বললেন, ওই যে ডাবল ডাবল চোখের মেয়েটি তোমাকে খুব ভালোবাসে, তুমি চলে যাওয়াতে খুব কাঁদছিল। মা বলল, ও তো যোগেন। এইরকম সাথে সম্পর্ক ছিল। ঠাকুর তাকে নির্দেশ দিলেন পড়াশোনা করতে। যোগেন মা বললেন রামায়ণ, মহাভারত, পুরাণ, চৈতন্য চরিতামৃত। তার মেধা এবং স্মৃতিশক্তি ছিল অসাধারণ। আমরা শুধু অবাক হয়ে যাব, সব তার মনে ছিল। শিক্ষা নিবেদিতার মতো লোক ব্যক্তি, অথবা একটা মানে অগ্নিশলীগুলো। তার হিন্দুইজম বইটা যে ভূমিকা, অনেক কিছু তিনি এখান থেকে পেয়েছেন যোগেন মার কাছ থেকে, সেটা ভূমিকাতে স্বীকার করেছেন। তার ছিল খুব বড় পার্সোনালিটি। যোগেন মা ছিল তপস্যা আর ছিল ব্যক্তি। তিনি গেছেন বৃন্দাবনে, ঠাকুরের সঙ্গে যাওয়ার আগেই গেছেন, তপস্যা করছেন। কারণ তপস্যা করার তিনি ছিলেন সারা জীবনটাই নিরবিচ্ছিন্ন সাধনা, তপস্যা, জপ। যোগেন মা তো যোগেন মার শরীর এমন ছিল যে চোখমুখের ভাব, অনেকেই তাকেই মা ভক্ত। তাদের যে ঘটনা আমরা জানি বিখ্যাত, একটা ভক্ত পরিবার নাম করতে এসে দূর থেকে এসে সে বারবার যোগেন মার কাছে যাচ্ছে। যোগেন মা জোর খবর দিলেন, আচ্ছা বোকা, মানুষের চোখ ভগবানের চোখ বুঝতে পারো না? তখন মা কি বলেন, মা বলে জানা উনি কে? মা বলে না, ভক্ত খবর করে গেছে। দেখছে তিনি ও মা শুনলেন না, চোখের মধ্যে ধমক দিলেন। তারপরে তিনি মাকে ঠিক প্রণাম করলেন। তো ধ্যানে একদিন তিনি গভীরে চলে যাচ্ছেন। ঠাকুরের মতো তো আমরা জানি, অনেক কিছু দেখেছেন, কিন্তু আপনারা অনেকে করেছেন কিংবা মনে নেই, আমি বলছি কথাটা শুনুন।
খুব চমৎকার ব্যাপার। ধ্যানের গভীরে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু দেখা যায়, দুঃশ্রবণ, দুঃস্পর্শ ইত্যাদি। তিনি সেখান থেকে জানতে পারলেন কাশীতে তার একটি পবিত্র মারা গেছে, বৃন্দাবন তপস্যা করছেন। সেরকম তপস্যা করতে করতে ধ্যানে তিনি যখন গভীরে চলে গেছেন, হঠাৎ দেখলেন দুটো দিব্য দর্শনধারী বালক তার সামনে এসে গেছে, তার পিছে, আর তার গলাটা জড়িয়ে বলছে, আমরা কে, তুমি চেনো? যোগেন মাসি ধ্যান অবস্থা বলে, না কেন চিনব না, এই তো তুমি, কি বলরাম, আর ওই যে পাশে তোমার কৃষ্ণ। তখন ছোট বললো, কৃষ্ণ, আমাকে তোমাদের মনে থাকবে না। কেন? ওই ওদের জন্য তিনটি দরিদ্রকে দেখিয়ে দিল। সত্যি করেই তিন দরিদ্রের পাল্লা করে যোগেন মারা ধ্যান ধ্যান তপস্যা কমে গিয়েছিল, প্রচুর সমস্যা। আর আমাদের মা ছিলেন, মায়ের থেকেও বেশি ছিল শরৎ মহারাজ। তিনি যখন এই অবস্থা দেখলেন, যোগেন মা ওই তিনজনকে নিয়ে তার ঘরেতে রাখতে তিনি উদ্বোধনে আপনারা পড়বেন, সর্বানন্দ চরিতপ্পায় কীর্তন। ভুল ভাইয়ের নাম ছিল। একদিন সর্বানন্দ বলতে, ভুল গে ভুলু, পশ্চিমে জানালা দিয়ে খুব ঠান্ডা হাওয়া ঢুকছে, বন্ধ করে দে তো। ভুলু উত্তর বলছে, মহারাজ তুমি বন্ধ করে দাও না। মহারাজের তো অনেক বয়স, শরীর দিরা, সেখান থেকে নিয়ে থপ করে দিয়েছি, দাদা বন্ধ করছে। তো এইসব আগে কিন্তু শান্তি। কারণ সাধারণত বাড়িটাকে, যেটা মায়ের বাড়ি আমরা বলি, সেটাকে বলা থাকে চিড়িয়াখানা। তখন কিন্তু সাধুরাই বলতো, ওটা থাকে উন্মা থাকা চিড়িয়াখানা, তাদের কোনো জায়গায় স্থান নেই, ওখানে যায়। সাধারণত বলতো, এদের যদি না আমি রাখি, কে রাখবে, তাদের সংসারে চলে যেতে হবে। তাই হচ্ছে গণপসন্দ। এই ভাবে যোগেন মার দিন কেটে যাচ্ছে। আর তিনি আমরা তপস্যার কথা বললাম, একদিন তপস্যা করতে করতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন, সমাধি জগতে প্রবেশ করেছেন, লালাবাবুর মন্দিরে, কালাবাবু লালাবাবুর মন্দিরে। তো এরা এসছে দেওয়ার মন্দিরে ওঠানোর জন্য, মাই ওঠো মাই, উঠো মাই, সমাধি তো জ্ঞান। তখন মা ব্যস্ত করে খাওয়ার সময় হয়ে গেছে, রাত্রি 9টা। ছেলে যোগেনকে পাঠালেন কোথায় আছে যোগেন মা বুঝতে, যোগেন মারা জানতে, সোজা চলে এলেন এখানে। নানা রকম ক্রিয়া কৌশল করে রামকৃষ্ণের নাম বলে মনটাকে নামিয়ে চলে এলেন। যোগেন মাসি সম্পর্কে বলেছেন, সেদিন আমার মন দেহসিতে অনেক দূর চলে গিয়েছিল, পৃথিবীটা আসে কি নেই বুঝতে পারিনি। 3 দিন তিনি সবসময় ইষ্ট দেখতে চারিদিকে, কত বড় তার আধ্যাত্মিক অধিকারী ছিলেন, কি করে তিনি মায়ের লীলা সহচরী হলেন, এইসব ঘটনার দ্বারা আমরা বুঝতে পারব। সেই জন্য স্বামীজি বললেন, যাবে না, তোমার যখন সমাধি হয়েছে, মৃত্যু তোমার সমাধিতে হবে। যাদের একবার সমাধি হয়, মৃত্যুর আগে তাদের আবার সমাধি হবে। স্বামীজি তো ভালোবাসতেন। স্বামীজি এবার বলেছিলেন, আমার যে পরিকল্পনা স্ত্রী মত, তার কেন্দ্রে থাকবে মা আশালতা দেবী, আর বাইরে বৃত্ত থাকবে, বাইরে থাকবে এই যোগেন মা, গোলাপ মা, গৌরীমা ইত্যাদি। গৌরীমাকে খুব প্রশংসা করতেন এবং বলতেন, 1000 গৌর মা চাই, 1000 গৌর মা চাই। গৌর মা কম না, আমরা পরে করবেন, আর কেন বলবো না গৌর মা, অসাধারণ। আর দ্বিতীয় খুঁজে পাবেন না গৌর মা পৃথিবীর ধর্ম ইতিহাসে। সেই যোগেন মা আর স্বামীজি তার খাওয়া খুব পছন্দ করতেন। স্বামী এক চিঠিতে লিখেছেন যে, এইসব উড়িষ্যাকে চচ্চড়িয়া ডাল খাওয়ার জন্য আমাকে আবার জন্ম করতে রাজি আছি বাংলাদেশে। জীবনানন্দ যখন বলেছিলেন, স্বামীকে বলেছেন, স্বামীজি ঘাটে নেমে বাংলাদেশের ঘাটে যোগেন মাঝে দেখতে গেলে বলতেন, না আজ কিন্তু তোমার ওখানে খাবো, উড়িষ্যাকে চচ্চড়ি করো, ভালো ছিল না, মাটন বিরিয়ানি চিকেন নয়, উড়িষ্যাকে চচ্চড়ি করো। আবার খবর বলতে, আজ আমার জন্মদিন গো, ভালো করে খাইও, পায়েস করবে। অসাধারণ জীবন, সকলকে নিয়ে জীবন থাকছিলেন, কিন্তু জ্ঞানে, ধ্যানে, জীবন চর্চায়, চরিত্রে সমুজ্জ্বল ছিলেন। তার সামনে কেউ কোনো বাধা করতে পারত না। আপনারা দেখবেন কোনো কোনো মহিলা বিশেষ করে খুব ভালো জীবন, ইন্দ্র চরিত্রবান হয়, তার সামনে কেউ বাধা করতে পারে না। সাধারণত যদি ধ্যানে জানতে পারলেন যে এবার ওনার শরীর চলে যাবে, তিনি এসেছিলেন যোগেন মার কাছে, এসে রামকৃষ্ণ নাম
বারবার করতে লাগলেন। করতে করতে ৭৩ বছর বয়সে তিনি শ্রীরামকৃষ্ণ লোককে চলে গেলেন। এরপরে আমরা আলোচনা করবো গোলাম মা, জয়া করে বিজয়া। কথাটা হচ্ছে একজনের কাছে মানুষ অসহায়। আমি যত বড় সায়েন্টিস্ট হই, যত বড় আইবিএমে কাজ করি, আমেরিকাদের বাজারে এমএনসি ডাইরেক্টর হই, বিল গেটস হই, নোবেল laureate হই, মৃত্যুর কাছে আমরা সবাই অসহায়। The boast of heraldry, the pomp of power, and all that beauty, all that wealth ever gave, awaits an inevitable hour. The paths of glory lead but to the grave. The paths of glory lead but to the grave. শ্মশানে নিস্তব্ধ, এখানে সবাই ফিরে আছে, কোনো শব্দ নেই। কবি বলেছেন, যত বড়ই তুমি হও, মৃত্যুর চেয়ে তুমি বড় নও। তারপরেই বলছেন, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। সেই হচ্ছে মৃত্যুঞ্জয়। আজকে আমরা যে জীবনীটা আলোচনা করতে যাচ্ছি, বারবার তাকে মৃত্যু এসে আত্মীয় তাকে স্তব্ধ করে দিতে চাইছে, তাকে ফেলে দিতে চাইছে, তাকে উন্নতি পথে বাধা দিতে চাইছে, কিন্তু তিনি আত্মশক্তিতে বলিয়ান, তিনি ঈশ্বরের বলে বলিয়ান, সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে চলেছেন নিজের পথে, নিজের লক্ষ্যে, নিজের ইষ্টের কাছে। অসাধারণ জীবন, গোলাপ সুন্দরী দেখি। পঞ্চায়েত মেয়ে ব্রাহ্মণ থাকতেন হুগলির কাছে করে জায়গায়। পরে এলেন কলকাতায়, আর বাগবাজারে আমাদের যোগেন্দ্র বাড়ির কাছে। কিন্তু বাচ্চা বয়সী হয়ে গেলেন বিধবা। একটি পুত্র একটি কন্যা রেখে স্বামী মারা গেল। কিছুদিন পরে পুত্রটিও মারা গেল। দেখুন একটি মানুষের কত বিপর্যয় হতে পারে। কিন্তু তিনি তার পথ থেকে কেউ তাকে ছড়িয়ে দিতে পারল না। বিধবা, পুত্র নেই। কন্যাটিকে ভালো সুখে থাকে, অর্থের সৌরী মহম্মদ ঠাকুর তার বাড়ি দিয়ে দিয়ে। কিন্তু এমনই ভাগ্য, এমনই তার যে লেখা আছে তার ইয়েতে পরিণতি, সেই কন্যাটিও মারা গেল। কন্যাটির নাম চণ্ডী। চণ্ডী মারা যাওয়ার পরে প্রায় পাগল হয়ে গেলেন। পুত্র নেই, কন্যা নেই, তিনি তাকে অবলম্বন এসে গেলেন এখানে বাগবাজারে। বাড়াটি যোগের মা, যোগের মা তাকে বললেন যে চলো তোমাকে একদিন দক্ষিণেশ্বরে নিয়ে যাই। যোগের মা ততদিনে ঠাকুরের কাছে যাতায়াত শুরু করেছে। গোলামাকে নিয়ে এলেন দক্ষিণেশ্বরে। এইরকম একটা সময় জুন মাস। ঠাকুর শুনে বললেন, তোমার তো ভগবান অনেক সুবিধা করে দিয়েছে। সবাইকে সুবিধা করে দিল কি করে? তোমার তো বন্ধন নেই, তোমার স্বামী নেই, তোমার পুত্র নেই, তোমার কন্যা নেই, এখন ঈশ্বরের বন্ধন। দেখো জন্ম মৃত্যু সব একই বন্ধন। এই আছে, এই অনিত্য নিত্য বস্তু, একমাত্র ঈশ্বর, একমাত্র ভগবান, যার চিরকাল থাকবে, তাকে ধরে রাখো, তাকে ধরে থাকার চেষ্টা করো, এটাই তোমার সাধনা। তো উনি ভাবলেন সন্ন্যাসী মানুষ, বিশাল বিশাল কথা বললেন, কিন্তু পরে তো ঘুরটা ভাঙল। বললেন যে উনি বললেন যে তাহলে আমি আসি। তখনই ঠাকুর বলে উঠলেন, এখনই যাবে এই গরমে? এক কাজ করো না, একটু পরে গাড়ি করে যাবে কলকাতা, এদের সাথে গাড়ি করে যাও। তখন দেখলেন না, একটু দুঃখ টুক করে তার মানুষের, সেটাও তিনি ভাবেন। আরেক দিনের ঘটনা, 28শে জুলাই 1885 ঠাকুর নন্দ বসুর বাড়ি হয়ে আসবেন এদের বাড়িতে, গোলামার বাড়িতে। অনেক কিছু আয়োজন করেছে, বারবার যাতায়াত করছি, ঠাকুর আসতে দেরি হচ্ছে। আসছেন যাচ্ছেন, কি হলো, আসবেন না নাকি, নানা রকম চিন্তা। চলে গেল সোজা নন্দ বসুর বাড়িতে, কিন্তু ঠাকুর অন্যদিক দিয়ে এসে গেছেন। আমার ফিরে যখন দেখলেন এসে গেছেন ঠাকুর, তখনকার সেই চিত্রটি চমৎকারভাবে তুলে ধরেছেন গম্ভীরানন্দজি এবং অন্যান্য সাধুরা, তার জীবনীকাররা, দেবজনানন্দজি ইত্যাদি। যে তিনি দেখি নাচতে শুরু করলেন একজন গরিব মহিলা। ওগো আমার কি আল্লাহ, দেখে যাও গো, আমার এই আল্লাহ তোমরা সবাই এসে দেখে দেখো। চণ্ডী যখন এলো সিপাহী ছাত্রী নিয়ে, তখন আমার এত আনন্দ হয়নি। একটা মুঠে বলেছে, একটা মুঠে লটারি খেলায় 1 লাখ টাকা পেয়েছিল। শুনিছে সঙ্গে সঙ্গে হাঁটফেল করে মরে গেল। তোমরা যদি আশীর্বাদ না করো, আমি হাঁটফেল করে মরে যাবো, তোমরা আশীর্বাদ করো।
আত্মী এই ব্যাকুলতা দেখে মাস্টারমশাই আমাদের তার পায়ে হাতে প্রণাম করলেন, তৃতীয় প্রতি নমস্কার করলেন, করে হয়ে গেল। খানিকক্ষণ পরে তার বোন নৃত্যকালী, এবার দেখুন কি অন্যায়, বাড়িতে এত বিশাল আয়োজন, দিদি এখানেই বসে আছে, এখন আসবে আমাদের সাহায্য করার জন্য, কিন্তু তিনি জানেন না তিনি সেখানেই বসে রইলেন। গোলাম খান ফিরে আসছেন করলাম বাড়ি হয়ে দক্ষিণেশ্বর। মাস্টারমশাই বললেন, কি আশ্চর্য, একদম যীশু খ্রিস্টের ইয়ের সঙ্গে মিলে গেল এটা। কি হয়েছিল যীশু খ্রিস্টের সঙ্গে? তারা দুই বোন ছিল, মেরি আর মার্থা। যীশু খ্রিস্ট তাদের খুব ভালোবাসতেন। মার্থার আমন্ত্রণে যীশু এসেছেন তাদের বাড়িতে, আর মার্থাই সব কিছু করছে, খাওয়া দাওয়া বংশ যাবতীয় কিছু। মেরি চুপ করে বসে আছে যিশুর সামনে। খানিকক্ষণ পরে এসে মার্থা হাতটা ছুঁয়ে বলল, দেখেছেন কি অন্যায়, আমি এত আয়োজন করছি, দিদি এখানে চুপচাপ বসে, বলুন একটু সাহায্য করতে। যিশু বলছেন, মার্থা মার্থা, তোমার দিদি মেরি ঠিক কাজই করেছে। তুমি জগতের অনেক কিছু নিয়ে জড়িয়ে পড়েছো, মনুষ্য জীবনের যে মুখ্য উদ্দেশ্য সেই কাজই তোমার দিদি করেছে, অর্থাৎ ভগবানের কাছে থাকা, ভগবানের বাণী শোনা, ভগবানকে দর্শন করা, এটাই করেছে। সেই জিনিস ঠাকুর শুনলেন চুপচাপ। 2000 বছর পরে সেই একই অনুষ্ঠান হয়ে যাচ্ছে, কোনো ব্যতিক্রম সেখানে নেই। মিডিয়ার মাত্র আরেকটা কথা বলে দিই, ভালো লাগবে আপনাদের, শুনেছেন তাও বলি, যে যাচ্ছেন যিশু, হঠাৎ মিডিয়ার মাথা এসে তার পায়ে লুকিয়ে বললো, ফাদার ফাদার। তাকালেন, আপনি যদি আরেকটু আগে আসছেন আমরা ল্যাজারাসকে হারাতাম না। তাকালেন, what happened to Lazarus? ওদের ভাই, he is dead, father. He is dead. Yes. So আমরা let's go to Lazarus. Well, he is in the coffee. Let us go. Coffee এসে গেছে, কফি ডালাগুলো তাকে গেলেন যীশু খ্রিস্ট। সেই সবার মধ্যে ল্যাজারাসের চোখের দিকে অনেকক্ষণ, তারপরে বললেন, ল্যাজারাস ল্যাজারাস উঠে বসো। উঠে বসলো, দাদা ঘরে চলে যাও। অলৌকিক শক্তি দেখিয়েছেন তার অনেক কিছু তার মধ্যে। যাই হোক, গোলাম মা যাতায়াত করছেন, তো ঠাকুর তাকে বলে দিলেন মাকে, দেখো এই মেয়েটি অনেক দুঃখ পেয়েছে, অনেক শোক পেয়েছে, ওকে তুমি পেট ভরে খাইল। একটা রিমেডি ঠাকুরের সব দিকে লক্ষ্য আছে, পেটে অন্ন করলে শোক কম হয়, ফাস্টিং হলে শোক বাড়ে, অন্নটন্ন করলে শোক কম হবে। আর একে বলে দিলেন যে দেখো ওই যে সারদা, ও হচ্ছে সরস্বতী, রূপ ঢেকে এসেছে, হ্যাঁ, পাশে অশুদ্ধ লোকে দেখলে তাদের অকল্যাণ হয়, এই সরস্বতী দিকে রেখে দিল। আর মাকে এটা বলে দিলেন যে এই যে বংশের মেয়েটি, এ তোমার সঙ্গে সারা জীবন থাকে, এটি তুমি খেয়াল রেখো, ওকে যত্ন করো। তো মায়ের দুজন ছিলেন জয়া বিজয়া, তার মধ্যে গোলাম মা অন্যতম। মা যখন নতুন বাড়ি হয়ে গেল, নতুন বাড়ি হওয়ার আগে মায়ের সঙ্গে যে বৃন্দাবনে গিয়েছিলেন, গোলাম মাও গিয়েছিলেন। সেই যোগের মার সঙ্গে মায়ের দেখা, ঠাকুরের শরীর চলে গেছে, যোগের মাকে দেখি তো মায়ের সব উঠিয়ে উঠলো, ও যোগেন গো বলে জড়িয়ে ধরলেন যোগের মাকে, খুব কাঁদছেন, অনেক কান্নার পর ঠাকুর দর্শন দিয়ে বলে, তোমরা তো কাঁদছো কেন? আমি গেছি তো দেখে এবার বাবা। গোলাম মা নিয়ে গিয়েছিলেন মাকে, সেখান থেকে একদম পুরী ভুবনেশ্বর সব কোটা হয়ে রামেশ্বর হয়ে ছেড়ে দিলেন। তিনিও ওই কিছু কিছু বইটি মরেছিল ঠাকুরের নির্দেশে, শ্যামপুকুরে ঠাকুর চলে এলেন। তো হঠাৎ গোলাম মা বলে বসলেন ভক্ত মহলে, মায়ের উপর ভাগ করে ঠাকুর চলে গেছেন শ্যামপুকুর। তো সেটা কথাটা শুনে মায়ের এত মন খারাপ হলো, সোজা চলে গেছেন মা সেখান থেকে দক্ষিণেশ্বর থেকে হেঁটে শ্যামপুকুরে। দেখো তুমি দেখি আমার উপর রাগ করেছো, বলো কেন? গোলাপ বলতো আমার উপর রাগ করে চলে এসেছো শ্যামপুকুরে। হ্যাঁ, গোলাপ তো বলতো, গোলাপ জানে না তুমি কে? দেখো মজা দেখাচ্ছি। গোলাপ মেয়ে বলে, জানো না তুমি? ওকে বলছে যাও ক্ষমা চেয়েছো,
গিয়ে আবার জিজ্ঞেস করতো, মা ভুল করে বলছি ক্ষমা করো, তখন মা তাকে জড়িয়ে ধরে পিকচার হয়ে গোলাপ গোলাপ বলে মিটিয়ে ফেললেন। এইরকম সহযোগীদের মধ্যে যে ঘটনা ঘটে সঙ্গীদের মধ্যে তার মধ্যে ছিলেন। আর নতুন বাড়ি যখন হলো, মায়ের বাড়ি 1909 হলো, তখন গোলাম মা তার অনেক বেড়ে গেল, তিনি সেখানেই থাকতেন। শুরুরাপুর এই কলকাতায় আমার পাড়াতে তো সবাই ওঠে বেলা 7টা 8টায়, শোয়ে 12টায়, শ্যামবাজার বাগবাজার, শোয়ে 12টায়, 1টা, ওঠে 7টায়। আমরা শুনতে পারি বাগিচায় একটা রেস্টুরেন্ট, আজকাল তো সব ম্যারেজ হাউস রেস্টুরেন্টই হয় খাওয়া দাওয়া, আমি শুনতে পারি তোমরা চলে যাবো ওই গাড়িতে, আমি পরে যাচ্ছি, তারা 12টা তখন ঘর ফেরেনি। কিন্তু এই গরম নামছেন রাতটা ওই বাচ্চাটা, তারপর ঘন্টা 3 ওই জীবনীখানটা লিখছে সপ্তাহে করতেন। তারপরে মা যখন তলায় নেমে আগে খোঁজ খবর করতেন কি ঠাকুরের ভোগের রান্নাটা হবে, তারপরে মায়ের সাথে যেতেন গঙ্গা স্নানে। গঙ্গা স্নান থেকে ফেরবার সময় এক ভরা গঙ্গা জল নিয়ে আসতেন, মন্দিরে সেটা রাখতেন, তারপরে নামতেন। সমস্ত রান্না বান্না গুলো দেখতেন এই গোলাম মা ঢোকেন না, তার মান শাস্তে বসতেন, কারণ সব ওনাগুলো অনন্ত যোগের নাম ব্রাহ্মণ গায়ে বলে যদি কারো সংকট থাকে সেটা সব গোলাম মাকে করতে হতো। প্রচুর পান, সহজ নয়, আর পান 3-4টে ভ্যারাইটি, কিন্তু আপনারা জানেন সব। এই করে তারপরে যদি দুপুরে খাওয়া দাওয়া করে বই করতে শুরু করতেন। আর মজলিস বসতো মায়ের ওখানে, আপনারা পড়েছেন মায়ের জীবনীতে পাবেন, একটা দুপুরে উইমেন্স কর্নার, মহিলা বড় একটা বস্তু হয়, পুরুষরা আসতো না, সেখানে মেম্বার ছিলেন এনারা সব রবীন মা, গোলাম মা, লক্ষ্মীজি, সারদাদেব কেন্দ্রে মাঝে মাঝে হতে হারিয়ে আবার ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা একদিন বললেন যে আমি সিংহ হব, লক্ষ্মীজিকে বলে তুমি আমাকে করো আর গর্জন করো। নানা রকমের মজা, কারণ জীবনটার মধ্যে সবটা নিয়ে জীবন চলে। আর শ্রীরামকৃষ্ণের মতো সঙ্গে থাকতো, শ্রীরামকৃষ্ণ খুব মজা করতেন। যখন মা পড়ে গেলেন কাশীপুরে, পায়ে হাত সরে গেল, তখন দাদু বলছেন পড়তো ছোটজনের, হ্যাঁ রে তোরা ওই যে নাকে নখ ওকে ছুটি করে নাপিয়ে নিয়ে আসতে পারবি? তখন তারা হাসতে হাসতে রুটি খাচ্ছে, বলো আপনি হাসাবেন না, আমাদের পেটে ডালিপুরি ছেড়ে যাবে, মজা করতে। তো জীবনটা আমাদের যারা পরম্পরা আমরা দেখেছি, শরণার্থী বুদ্ধিদানন্দজি, তাদের হিউমার আপনারা সব জানেন, বিখ্যাত সব হিউমারের কেউ কম নন। হিউমার করা দরকার। একবার আইনস্টাইনকে জিজ্ঞাসা করা হলো, তার ছাত্ররা জিজ্ঞেস করলো, তারা বড় বড় বিজ্ঞানী, স্যার what are the essentials for a successful person in the world? কি দরকার এক সাকসেসফুল পারসন হতে গেলে? বলে 3 things are needed. First, to do one's work meticulously, নিজের কাজটা একদম ঠিকমতো করা। Second, to keep your mind in cheerful condition. মন মগ্ন হবে না, মুখটা ভিজে থাকে, কোনো কাজই হবে না। And third, বুঝতে পেরে গেলেন, স্যার what is the third? Talk less, কম কথা বলতে। সে গোলাম মা আসেন মায়ের কাছে, তার ছায়া সঙ্গী হিসেবে। আর মায়ের সঙ্গে গোলাম মার সম্পর্কটা ছিল, গোলাম মাকে বলতে পারি আমি একটু বডিগার্ড, সেক্রেটারিয়াল বডিগার্ড। বডিগার্ড মানে কি? কারণ মায়ের উপর অত্যাচার সবাই করতো, মা তো করতে পারতেন না বেশি, কিন্তু গোলাম মা ছিল লুকেটিয়া, সোজা ভাষায় তিনি ছাড়তেন না। সোজা শুধু স্পষ্ট কথা বলতে, একজন এসে মাকে প্রণাম করে পূজা করতে শুরু করেছে, ধূপ ধুনো জেলে ন্যাস প্রাণায়াম করে, আর মাসে একটা ঘন্টা ঘেমে একবারে অবস্থা খারাপ, ধুনো হয়ে ঘর ভর্তি, খাওয়া খবর করে গোলাম মা করেছে। গোলাম মা এসে ডানা ডালা করে সব খবর দিল, তুলে দিল তাকে হাতে, মজা হয়েছে, হ্যাঁ কাটেন বলুন, মা ঘেমে যাচ্ছে ওটা। সেজন্য মা বলতেন আমি গোলাপকে না নিয়ে কোথাও যেতে পারি না। যখন তিনি যাচ্ছেন ঘোড়াগাড়ি করে দেখবেন, নামাচ্ছেন গোলাপ মা, ওঠাচ্ছেন গোলাপ মা। আর জীবনীকারা লিখছেন মা আসলে ধরে গোলাপ মা যাচ্ছেন যেন নববধূ। আর এটা ওটাকে বধুরা এমনি যেত না, কি একজন সভাপতি নেই, এমনি এমনি হাঁটছে,
সমালোচনাই ছিল খুব বেশি। বধূ হয়ে থাকা সেই হয়ে 100 বছর আগে বাংলাদেশে বিরাট ব্যাপার, তার মতো অবস্থা আর কিছু নেই বলে। তো গোলাম ছিলেন তার এরা বলছে একটা বডি কাটে, গোলাম না থাকলে আমি কলকাতায় যেতে পারি না, মা বলেছে। তো গোলাম মা মায়ের সঙ্গে ছায়াছবি ছিলেন, মায়ের মেয়ে রান্না টান্না করতেন আর খুব বলতেন। তখন একদিন এরা চা খাচ্ছেন সাধুর পক্ষে, সাধুরা গোলাম এসে হাজির, গোলাম এসে হাজির এসে বলে, দেখো কালকে মা আমাকে স্বপ্নে মায়ের সঙ্গে চলে গেছে। মা আমাকে স্বপ্ন দেখা দিয়ে বললেন, তুমি ওদের আর বকো না, আমি আর তোমাদের বকবো না, বুঝলেন, এই না মিষ্টি। তখন জানি সাধু তারা বললেন, গোলাপ মা যদি মিষ্টি দেন রোজ বকবো না, আমাদের আপত্তি নেই। তারা তো দিদিমাকে তুমি দেখো বকার বলে উনি বকেন, আমার তো শুনতে হবে না। একদিন গোলাপ মা মেডিকেল কলেজের একটা ছেলে এসছে, ওর কেয়ারে পড়ে, খুব চিৎকার করছে একতলায় সর্বজা ঘরের সামনে। হঠাৎ করতে গোলাপ মেসে হাতি তিনি এটা করতে জানেন, ডিসিপ্লিন যাতে একটা থাকে। তোমাদের কোনো কন্ডাক্টেড নেই, ভালো লাগছে ওপরে মা রয়েছে, এখানে শরৎ রয়েছে। শরৎ বলে শুনতে যাবে, গোলাপ আগে বললেন, তোমার তো বলি আমি গোলাপ না, আমি তো কালকে বলে দিয়েছি কার কি করে শব্দ শুনবি না, কারণ শোনে না। শরৎ বলে কি শরৎ ভালো, সেটা তো মানে মানুষের ক্ষমতার বাইরে মনে হয় মাঝে মাঝে। আমাদের সময় হয়ে গেছে, আমরা বেশি নেবো না। তিনি ওই মায়ের 1920-তে স্বধামে যাওয়া, 1924 দুজন চলে যান। তিনি বলেছিলেন ও যাবে শুক্লপক্ষে, যোগে আমি যাবো 1924 সালে তারা দুজনেই মিলা শেষ করে মায়ের কাছে চলে গেলেন। আমি দুটি ঘটনা মায়ের বলবো, ইন্টারেস্টিং ঘটনা, বলবেন ওটা চেষ্টা করবো না একদম। মায়ের হাত কাছে নষ্ট, আমি একটি নাম জিজ্ঞেস করবো আর তোমার বলে যাবো। ছিলাম ছাত্র ছেলে সমস্ত টাটা, বুঝলেন না, তাহলে কত করে যায় না ছেলে, চুপচাপ বসে থাকবেন হাত দিয়ে। মায়ের দুটি কথা আমি বলবো, শুনতে হবে, আর শোনা দরকার, বলার চেয়ে শোনা ভালো। মায়ের শেষ জন্মদিন পালন হচ্ছে জায়গাটা, ভক্তরা সব ফুল দিচ্ছেন, ফুল দিতে দিতে সব মা সেখানে রয়েছেন। মা সাদা ফুল দিতে নিষেধ করছে, হলুদ ফুল দিতে বলছেন। তারপরে বলে প্রত্যেকের নাম করে বললাম, শরতের নাম করে, নরনের নাম করে ইত্যাদি। তারপরে বললেন যে দারুণ কথা, সেটাই বলছি, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার আশীর্বাদ, আমার ভালোবাসা তাদের সকলকে দোয়া করবে। তো আমাদের যদি করে গেছেন, আমরা আসিনি, আসছি, আসবো, আমার মা, আমার আশীর্বাদ, আমার ভালোবাসা তাদের সকলকে জানিয়ে। আরেকটি কথা বলবো, কারণ মায়ের জীবনের সঙ্গে ওতপ্রোত এই ঘটনা। ঠাকুরের সময়ের ভক্ত পদ্মলোচন, ঠাকুরের শরীর যাওয়ার পরে যা হয়, অসঙ্গে কুসঙ্গে পড়ে মক্তল থেকে শুরু করলো দারুদ কিনা শুরু কিয়া। তো ওইখানেই মদের দোকান এখন কি খুব বেশি তাহলে তখনও ছিল, আর ওইখান দিয়ে যেত মায়ের বাড়ির সামনে দিয়ে। আর জানতো মা থাকেন কোন ঘরটা, তার তলায় এসে খুব হামলা করতো, সেবক রান্না বন্ধ করে রাখতো, হামলা করবে বলে সে গাড়ি করে বসে চলে গেল। একদিন কিন্তু সে আর ওঠেনি, সেখানে বসে আছে, বসে বসে একটা গান ধরলো, উদাত্ত গলায়, অসাধারণ গান। উঠো গো করুণাময়ী, হলো গো কুটির দ্বার, আধারে হেরিতে নারী, দিদি কাঁপে অনিবাসা, তারস্বরে ডাকিতেছি তারা তোমায় কতবার, দয়াময়ী হয়ে আজি এটি তব ব্যবহার, সন্তানের রাখি বাড়িতে আছো শুয়ে অন্তঃপুরে, এত ডাকি মা মা বলে নিদ্রা কি ভাঙে না তো? মায়ের নিদ্রা ভাঙলো, জানালা খুলল, শতচন্দ্রের সুষমা স্নিগ্ধ কিরণে সেই দুটি ভাতের বুক থেকে পদ্মলোচনের হৃদয় ভরে গেল। উঠেছো মা, ভক্তেরা আমাকে সারা দিয়েছো, এই নাও প্রণাম। রাস্তা দিয়ে প্রণাম করলো, গান করতে করতে চলে গেল। যতনের হৃদয়ে রেখো আদর শ্যামা মাকে, তুই দেখ আমি দেখি, আর যেন কেউ নাই দেখে। আজকের এই শুভ দিনে, বিশেষ দিনে আমরা জয়া বিজয়া এবং যার জয়া বিজয়া সেই জলধাত্রী
সারদা দেবী সকলকে আলোচনা করলাম এবং মায়ের কাছে প্রার্থনা আমরা যেন যোগ্য সন্তান সন্ততি হতে পারি আর ভক্তের যেন তোমার আমার কবলে পাই। এইগুলো আমার থেকে শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। এখন যেন মন্ত্রমুগ্ধের মতো শ্রী মা জয়া বিজয়ার সঙ্গে চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। কখনো দক্ষিণেশ্বর, কখনো জয়রামবাটি, কখনো শান্তিপুর বাটি, কখনো কাশী বাটি, পাশে গুরুত্বান বাটি। স্বামী বিবেকানন্দ তাদেরকে বলতেন মাতৃকা। তিনি চিত্রে লিখেছিলেন আমাদের চার মাতৃকা অর্থাৎ জয়া, বিজয়া, গোলাম্মা, যোগীর মা, গৌরী মা, গোপালের মা, এই চার মাতৃকা কেমন আছে। স্বামীর ইচ্ছে ছিল যে মাকে কেন্দ্র করে আবার ভারতবর্ষে নারীরা জেগে উঠবে আর তার সে মাকে সহায়তা করবেন গোলাপ মা, যোগীর মা, গোপালের মা, গৌরী মা। তারই পূর্ণ কথা মায়ের যে চিরসঙ্গিনী, চিরসঙ্গিনী বলা ভালো লীলা সঙ্গী, এই রামকৃষ্ণ লীলা এবং সারদা মায়ের লীলা, এই জয়া বিজয়ার ভূমিকা অপূর্ব। তারা মহামায়াকে সব সময় রক্ষা করতে এবং এই মহামায়ার যে সমাধি, এই সমাধি দর্শন তারা করেছেন গোলামা, যোগীর মা এবং পরে তা লিপিবদ্ধ করেছেন। যদি গোলামা, যোগীর মা মায়ের সঙ্গে না থাকতেন আমরা অনেক কিছু হারিয়ে ফেলত। মায়ের অনেক কথা, অনেক তত্ত্ব কথা, অনেক লীলা কথা। যারা শ্রী মায়ের কথা কণ্ঠে পড়েছেন তারা দেখবেন সেখানে এই গোলামা, যোগীর মা কি অপূর্ব মায়ের জীবন চরিত্র, ওই মহাপতের ঘরের কথা এমন বিবদ্ধ করেছেন, লিখেছেন তারা, চোখের জল ধরা যায় না। সেই পূর্ণ কথা আজকে আমরা স্মরণ করল, মন্ত্রের মুখের মতো আমরা শুনল। আমাদের শ্যামপুকুর বাটির অধ্যক্ষ মহারাজ পূজাচার স্বামী পরশুরামজি মহারাজ থেকে তাকে এই জগদ্ধারণের পক্ষ থেকে, সকল ভক্তদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে আমার